আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 16 জুলাই 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু এখনও সক্রিয় আছে, যার প্রভাবে বৃহস্পতিবার থেকে আবারও টানা কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কয়েকটি জেলায় নতুন করে বন্যায় প্লাবিত হতে পারে। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 16 জুলাই বৃহস্পতিবার সকাল 8টা থেকে 9টার দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, তেমন কোথাও বাকি বিভাগের আকাশে মেঘ বৃষ্টির সম্ভাবনা তৈরি না হলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ, নাজিরহাট, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, এছাড়া আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বৃহস্পতিবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশালের হাতিয়া, রামঘাটি, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, এদিকে গোলাচাপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে বরিশাল, ভোলা, এছাড়া পাবনা, বরগুনা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনার সাতক্ষীরা, পাইকগাছা, কালীগঞ্জ, এদিকে কোলাওয়ারা, কয়রা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, বাকি বিভাগের এবং জেলার আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে ধেয়ে আসবে বর্জ্যসহ ভারী বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চলগুলো, এদিকে ঢাকার মানিকগঞ্জ, গাজীপুর, নাগরপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, নবীনগর, ভৈরব, এছাড়া হোমনা, নারায়ণগঞ্জ, ভাঙ্গা, এদিকে জাজিরা, মাদারীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বর্জ্যসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, এদিকে সরিষাবাড়ি, ইসলামপুর, জামালপুর, নাকলা, এছাড়া এদিকে ঝিনাইগাটি, হালুয়াঘাট, এদিকে বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া, এছাড়া কিশোরগঞ্জ, মিঠামুইন, অষ্টগ্রাম, কতিয়াদি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের শ্রীমঙ্গল, শাল্লা, সুনামগঞ্জ, ঝুরি, জকিগঞ্জ, এছাড়া এদিকে সুনামগঞ্জ, আজমিরগঞ্জ, এছাড়া শ্রীমঙ্গল, কমলপুর, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া সিলেট বিভাগের শ্রীমঙ্গল, এদিকে মৌলভীবাজার এই সমস্ত নিম্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তর অঞ্চলে রাজশাহী, পাবনা, এদিকে ঝিনাইদহ, ফরিদপুর, এছাড়া সিংড়া, নওগাঁ, বগুড়া, এদিকে তারাকান্দি, তানোর, বাগমারা, বাদলগাছি, এদিকে শিবপুর, জয়পুরহাট, এছাড়া বালুরঘাট, এছাড়া গাইবান্ধা, গঙ্গারামপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, দিনাজপুর, এছাড়া রংপুর বিভাগের সৈয়দপুর, নীলফামারী, কালীগঞ্জ, কুড়িগ্রাম, দেবীগঞ্জ, ঠাকুরগাঁ, পীরগাছা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশের বিশেষ করে প্রতিটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা বিভাগের যশোর, এদিকে মনিরামপুর, কালীগঞ্জ, এছাড়া ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, জীবননগর, এদিকে শাইলকোপা, এছাড়া কুমারখালী, পাবনা, দৌলতপুর, এদিকে বাঘা, চাটমোহর, গুরুদাসপুর, এদিকে উল্লাপাড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, নাটোর, নওগাঁ, এছাড়া এদিকে বাদলগাছি, জয়পুরহাট, এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে টাঙ্গাইল থেকে শুরু করে শ্রীমঙ্গল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে ফেনী, রামঘাটি, চট্টগ্রামের কক্সবাজার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ বৃহস্পতিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে তারাকান্দি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল এবং সিলেট বিভাগের অঞ্চলগুলোতে। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা, ফেনী, এদিকে লক্ষ্মীপুর, মনোহরগঞ্জ, এছাড়া এদিকে চৌমুখানি, বেলুনিয়া, কুমিল্লা, এদিকে উদয়পুর, এছাড়া এদিকে হোমনা, বামনপাড়া, নারায়ণগঞ্জ, এদিকে পানছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে মিরসরাই, নাজিরহাট, এছাড়া এদিকে মানেশ্বরী, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, নীলফামারী, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁ, দেবীগঞ্জ, এছাড়া দিনহাটা, ফুলবাড়ি এবং কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।